22শে শ্রাবণ অনুষ্ঠানেও যেন মন ভালো নেই ওপার বাংলা থেকে আগত বিশ্বভারতীতে বাংলাদেশি পড়ুয়াদের। উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পড়শি দেশ দখল নিয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর বাসভবন আন্দোলনকারীদের দখলে। ওপার বাংলার পরিস্থিতির আঁচ পড়েছে এপার বাংলাতেও। পড়শি দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে 22শে শ্রাবণ কবি প্রয়াণ অনুষ্ঠান বাংলাদেশ ভবন থেকে স্থানান্তরিত করা হয়। বৃক্ষরোপণ সহ সমগ্র অনুষ্ঠান হয় উপাসনা গৃহের বিপরীতে পুরনো মেলার মাঠে। পাশাপাশি আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের নিরাপত্তার জন্য বিশ্বভারতীর তরফকে পুলিশকে জানানো হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের অর্থানুকূল্য 2018 সালে বিশ্বভারতীতে এই বাংলাদেশ ভবন তৈরি হয়েছিল, যা উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর 22শে শ্রাবণ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ অনুষ্ঠান পালিত হয় বিশ্বভারতীতে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হয় বৃক্ষরোপণ। এবার সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল তুঙ্গে। তবে বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডাকেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল। বৈঠকে সিদ্ধান্ত হয় আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের নিরাপত্তার স্বার্থে সমগ্র অনুষ্ঠানটি স্থানান্তরিত করা হবে। অনুষ্ঠানটি হবে উপাসনা গৃহের বিপরীতে পুরনো মেলার মাঠে। সেই মতো আজ 22শে শ্রাবণ অনুষ্ঠান শুরু হয়। তবে 22শে শ্রাবণ অনুষ্ঠানের মাঝেও যেন মন ভালো নেই ওপার বাংলা থেকে আগত বাংলাদেশি পড়ুয়াদের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগে বিশ্বভারতীতে পঠনরত বাংলাদেশের ছাত্রছাত্রীরা। আজকের দিনটা নিয়ে 22শে শ্রাবণ নিয়ে আমাদের আয়োজন থাকে প্রতিবারই। তো এবারেও সেই বিশেষ আয়োজন ছিল। প্রতি বছর আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে। আজকে সকালের উপাসনায় আমরা অংশগ্রহণ করেছি, গান গেয়েছি, ভালো লেগেছে। তবে আমাদের তো বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না। এই দিনটা নিয়ে খুব উৎসাহিত থাকি আমরা। তবে সেই উৎসাহের জায়গাটা একটু হলেও প্রভাব পড়েছে আমার দেশের পরিস্থিতির কারণে। যেভাবে হিংসার ঘটনা ঘটছে, কতটা বেদনা দেয় আপনাদের? হ্যাঁ, ওটা তো বেদনাদায়কই। আমার পরিবারের ওপরেও একরকম চাপ এসেছে, তারাও ভালো নেই, সেটা এখানে বসে আমি শুনছি। আমি যেতেও পারছি না সেখানে। আমার বাংলাদেশ, ঢাকা। সেখানে কি অবস্থা পরিবারের? পরিবারের উপরে প্রেশার এসেছে আসলে ওরকম। এখানে বলা হচ্ছে, এখানে একটা জিনিস খুব ছড়িয়ে গেছে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, কিন্তু শুধুমাত্র যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এরকম নয়। নির্যাতন হচ্ছে মূলত যারা ক্ষমতাহীন তাদের উপরে, সেটা ধর্মের উপরে ভিত্তি করে নয়। হ্যাঁ, দেশ পরিবার নিয়ে অত্যন্ত বিচলিত অবস্থায় তারা দিন কাটাচ্ছে। বাইরের পড়াশোনা করতে এসে দেশের এমন ভয়াবহ পরিস্থিতি হবে এমনটা তারা কল্পনাও করতে পারছেন না। তাদের একটাই প্রার্থনা, দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। বিশ্বভারতী কর্তৃপক্ষ সর্বতভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে, কিন্তু দেশের অবস্থা ভেবে কার্যত দিশেহারা অবস্থা সোনার বাংলার পড়ুয়াদের। উল্লেখ্য, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সংরক্ষণ রাখা যাবে না, এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় ছাত্র আন্দোলন। পরিস্থিতি সামাল দিতে হাসিনা সরকারের নির্দেশে নামানো হয় সেনাবাহিনী। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সে দেশের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত উদ্বিগ্ন শান্তিনিকেতনে থাকা ওপার বাংলার পড়ুয়া। এক পড়ুয়া জানান, দেশের বর্তমান অবস্থা প্রেক্ষিতে আমাদের মনে মারাত্মক প্রভাব পড়েছে। পরিবারের সঙ্গেও সেভাবে যোগাযোগ হয়ে উঠছে না। আমরা চাই দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। হ্যাঁ, এখন যারা মোটামুটি ক্ষমতাবান তারা উঠে এসে এখন অন্যদের উপরে অত্যাচার করছে। যেমন আমি তো মুসলিম, আমার বাড়িতে কেন হবে? সেটা হচ্ছে কারণ এই মুহূর্তে আমরা ক্ষমতাহীন। তো এই জায়গাটা আমি ক্লিয়ার করতে চাই যে হিন্দুদের উপরে কেন হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে, এই সব কথা যেন না বলে। হিন্দু নিধন হচ্ছে না, হচ্ছে যারা দুর্বল তাদের উপরে নির্যাতন। আমি বিশ্বভারতীর ছাত্রী হিসেবে চাইবো এই দেশের মানুষ আমাদের দেশের পাশে থাকুক, যেগুলো ঘটছে সেগুলো আর না ঘটুক, তারাও সোচ্চার হোক এবং আমার দেশে শান্তি ফিরে আসুক। কাকে চাইছেন আমরা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে? পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আমি পুরনো কাউকে চাইছি না ব্যক্তিগতভাবে। আমি চাইছি নতুন কোনো দল গঠন হোক, নতুন করে নির্বাচন হোক, তারা দায়িত্ব নেক, আবার ভালো করে দেশটা চলুক। আমার নাম সঞ্জিদা প্রম। বীরভূম থেকে শৌভিক ডায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।